ধনী লোকের কাছে এই বাড়িটা বিক্রি করে চলে গেছে। ও আল্লাহ, আমি তো আমার বিবির হক নষ্ট করেছি আল্লাহ, আমার সন্তানরা না জানি কি কষ্ট করেছে, তবে আল্লাহ তোমার প্রতি আমার বিশ্বাস আছে, আমার সন্তানদেরকে তুমি অবশ্যই ভালো রাখছো। সুবহানাল্লাহ। দেখেন ইমানদারের ইমানের কি পাওয়ার। আব্দুল আজিজ রিকশা নিয়ে দাঁড়ায় রইছে, বাড়ির দিকে তাকায় রইছে। হঠাৎ করে এক মুরব্বী লোক আইসা বলে, কি ব্যাপার, আপনার পরিচয় কি, কোথায় তোমার বাড়ি? কারণ আব্দুল আজিজের মাথায় আগে টুপি ছিল না, চেহারার মধ্যে দাড়ি ছিল না, শরীরের মধ্যে এরকম পাঞ্জাবি ছিল না। এখন তো সে আল্লাহ রাস্তায় গিয়ে মাথায় টুপি লাগাইছে, গালের মধ্যে নবীর সুন্নাত উঠে দিছে। তার চেহারা পরিবর্তন হয়ে গেছে, চেহারার মধ্যে নূর চমকাইতেছে, শরীরের মধ্যে রাসূলের সুন্নাত উঠে দিছে। এটাই হইল আল্লাহর রাস্তায় বাহির হওয়ার ফল। কথা বলেন ঠিক না বেঠিক? আনোয়ার ইসলামিক মিডিয়া, সত্যের প্রত্যাশায়। আপনারা যারা তাবলিগে গেছেন, এখানে তাবলিগে গেছেন কে কে দেখি তো? তাবলিগে সময় লাগাইছেন দেখি কে কে গেছেন? 3 দিন হোক, এক চিল্লা হোক, 10 দিন হোক, 15 দিন হোক, কয়েকজন। মাশাআল্লাহ। অনেক মানুষ এরকম আছে দেখবেন আল্লাহর রাস্তায় বাহির হয়, কিন্তু তাদের অন্তরে এটা থাকে যে আমি বাহির হইতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। তখন ওই লোকটার উপরে আল্লাহর নসরত আসে, সাহায্য আসে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা ঘটনা আমি শুনছিলাম, আপনাদেরকে বলি যেহেতু মনে আসছে। আব্দুল আজিজ নামে এক লোক রিকশা চালায়। কি চালায়? রিকশা। কথা বোঝা যাচ্ছে তো? ওই লোক যখন রিকশা চালায়, হঠাৎ করে তার শরীরে ক্লান্তি আসলো। এই যে কাকরাইলে, সে চিন্তা করলো ওই কাকরাইলে একটু মসজিদে বিশ্রাম করি। সে উজু করে তার রিকশাটা এক জায়গায় তালা দিয়া গাছের সাথে সে মসজিদে ঢুকে পড়লো। মসজিদে ঢুকছে তো সে একটু আরাম করার জন্য মসজিদে ঢুকছে, কিন্তু সে দেখে যে মসজিদে বয়ান চলতেছে। তখন তার কানে এই আওয়াজটা আসলো। যিনি বয়ান করতেছিলেন তিনি বলছিলেন, কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তায় বাহির হয়, তার পকেটে টাকা না থাকলেও আল্লাহ তাকে সাহায্য করে, তাকে আল্লাহর রাস্তায় চালায়। সুবহানাল্লাহ। সে চিন্তা করলো, বাবারে এটা আবার কেমন কথা, পকেটে টাকা না থাকলেও আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তার মনটা নরম হয়ে গেল। সে চিন্তা করলো যে আমিও আল্লাহর রাস্তায় বাহির হব, কিন্তু পকেটে তো টাকা নাই। তার মনে আকাঙ্ক্ষা জাগলো যে আমি এক চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বাহির হয়ে যাব। সুবহানাল্লাহ। সে নিয়ত করে ফেলল। রাত্রিবেলায় লোকটা যাই নামাজে দাঁড়ায় রবের নিকটে কান্না করে আর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার পকেটে তো একটা টাকাও নাই। হুজুরে বলছেন যে পকেটে না থাকলেও তুমি নাকি ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, আমি তোমার রাস্তায় সময় দেওয়ার জন্য নিয়ত করে ফেলেছি। ও আল্লাহ, তুমি আমারে সাহায্য কইরো। লোকটা চোখের পানি ফেলাইয়া কান্না করে আর আল্লাহর কাছে আবদার জানায়। একটু বিবেকবান মানুষ এখানে যারা আছেন প্রশ্নের উত্তর দিবেন। দুনিয়ার সকল মানুষের কাছে টাকা পয়সা থাকলে অন্য কিছুর অভাব থাকে। দুনিয়ার কোনো মানুষ পরিপূর্ণবান নয়। দেখবেন একটা মানুষ মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখবেন তার চেহারাটা বড় সুন্দর, কিন্তু তার দেহের মধ্যে একটা না একটা ক্ষুধা থাকেই। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার কোনো মানুষ যদি কোটি কোটি টাকার মালিক হয়, দেখবেন তার মধ্যে একটা না একটা কোনো কিছুর অভাব থাকে, ত্রুটি থাকে। কিন্তু আমার আল্লাহ বলেন তিনি জিনার কাছে কোনো কিছুর অভাব নাই। আমার রব হলেন তিনি দুনিয়ার সকল মানুষের কাছে চাইলে ফিরে দেয়। দেখবেন আপনার বন্ধুর কাছে যদি আপনি টাকা চান, বন্ধু 10,000 টাকা দেন, যদিও সে লজ্জায় টাকাটা দেয়, কিন্তু মনে মনে বেজার হয় টাকাটা চাইলো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ
কাছে চাইলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ বলে আমি আমার বান্দা কোন সময় আমার কাছে চাইবে, আমি আল্লাহ এটার জন্য অপেক্ষায় থাকি। হর গরি মে দেনে কো তৈয়ার হায়, जो न मंगे उससे तू बेजार हाय। আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। এই জন্য কার কাছে চাইবো? দুনিয়ার সকল মানুষের কাছে চাইলে পাওয়া যায় না, কিন্তু বিপদে পড়ছেন তো রাত্রি বেলায় জায়নামাজটা বিছায়া ওযুটা বানায়া জায়নামাজে দাঁড়ায়া রবের নিকটে 2 রাকাত নামাজ আদায় করে হাতগুলা উঠায়া চোখের পানি পালায়া যদি আল্লাহকে একবার ডাক দেন, আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন, দেখবেন আল্লাহ আপনার এই দোয়াটা অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ কবুল করবে। কিন্তু আমরা চাইতে জানি না। আব্দুল আজিজ যাই নামাজে দাঁড়ায় রবের ডাক দিয়ে কই, রব আমি আপনার কাছে চাই। আব্দুল আজিজ এবার ফজরের নামাজটা পড়ছে, মূর্খ মানুষ কিচ্ছুই জানে না। ইমামের পিছনে নামাজটা আদায় করে মসজিদের এক কোনায় বসে সে চিন্তা করে, আল্লাহ নিয়ত তো করছি, টাকা তো পকেটে নাই, আল্লাহ আল্লাহ জিকির করে হঠাৎ করে একটা লোক কাকরাইল মসজিদের ভিতরে ঢুইকা ওই লোকটা বলতেছে, আব্দুল আজিজ কে? আব্দুল আজিজ কোথায়? হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজটা গেল। আব্দুল আজিজ ডাক দিয়ে কো, ভাই আমি আব্দুল আজিজ। বলে আমার কাছে একটু আসেন। লোকটা পকেট থেকে 10,000 টাকা বাহির করে দেয়া কয়, ভাই এই যে নেন টাকা, এটা আমি আপনার জন্য হাদিয়া স্বরূপ দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি। এই যে দেখেন ঘটনা, আমাকে কামিল সাহেব, আমি তাবলিগে গিয়েছিলাম তখন আমাকে শুনাইছি, শিখার জন্য বলতেছি, বুঝেন আল্লাহ কিভাবে মানুষকে দেয়। আব্দুল আজিজ এবার চোখের পানি বাড়ায়া মসজিদের ভিতরে ঢুইকা কপালটা মাটির মধ্যে লাগায়া আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আমি মূর্খ মানুষ, একটা সূরাও জানি না গো আল্লাহ, ও আল্লাহ আমি একটা সূরাও জানি না, আল্লাহ আমি তোমার কাছে চাইলাম আর তুমি ব্যবস্থা করলা। আলহামদুলিল্লাহ বলে আব্দুল আজিজ শুকরিয়া আদায় করলো। এইদিকে আমির সাহেবের সাথে সেই লোকটা এক চিল্লার জন্য রওনা দিল। কেউ জানে না এই ঘটনা, তার যে টাকার ব্যবস্থা হয়ে গেছে। আব্দুল আজিজ এক চিল্লার জন্য বাহির হয়ে গেল। ওইদিকে তার বাড়িতে 3জন তার সন্তান, 3টা সন্তানই মেয়ে সন্তান, ছেলে নাই। 3টা সন্তান আবার বিবাহের উপযুক্ত। তার বিবি দেখলো তার স্বামী আসে না, রিক্সা চালায়, দিন আনে দিন খায়, এখন তো তার ঘরে খাবারও নাই। তার বিবিটা আবার একজন উকিলের বাসায় কাজ করে। কার বাসায় কাজ করে? উকিলের বাসায়। একদিন চলে গেল, বিবি মনে মনে ভাবতেছে হয়তো বা কোনো সমস্যায় পড়ে রয়ে গেছে, আসবে তো। 2 দিন চলে গেল, 1 সপ্তাহ চলে গেল। উকিলের বউর কাছে কান্না কইরা ডাক দিয়া কয়, আপা আমার স্বামী তো আজকে 1 সপ্তাহ ধরে আসতেছে না, ঘরেও কোনো খাবারের ব্যবস্থা নেই, এখন কি যে করি। এখন উকিলের বউ বউরে সান্ত্বনা দেয়, কয় তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, যতদিন তোর স্বামী না আসবে ততদিন পর্যন্ত আমি তোরে খাবার দিব। সুবহানাল্লাহ কইতেন। 1 সপ্তাহ চলে গেল, এখন তো বিবির মনে কষ্ট হয়, রে আমার স্বামী তো রাস্তাঘাটে রিক্সা চালায়, না জানি কি হয়েছে, মনের ভিতরে একটা কষ্ট আছে না নাই, কি হইল, কারণ বলেও গেছে না। আব্দুল আজিজ ওইদিকে আল্লাহর রাস্তায় সময় কাটায়, এইদিকে বিবি চিন্তায় বিভোর হয়ে গেছে। 3টা সন্তান বিবাহের উপযুক্ত। তার বিবি কান্না করে উকিলের বউর কাছে, বাবা এখন কি হবে, আমার স্বামীর না জানি কি হয়ে গেল, বাবা সংসারটা কিভাবে চলবে রে। উকিলের বউ ডাক দিয়ে কয়, টেনশন নাই, আমি আমার আব্দুল্লাহর বাপের কাছে বলে তোমাদের সব কিছু ব্যবস্থা করে দিব। কারণ
কারণ তাদের তো টাকা পয়সার অভাব নাই। আল্লাহ দেখবেন এরকম টাকাওয়ালা কিছু গরিব মানুষের জন্য ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক টাকাওয়ালা এরকম আছে যারা গরিব অসহায়, তাদেরকে তারা নিজের পকেটের টাকা দিয়ে সহযোগিতা করে, আছে না নাই? অনেক লোক এরকম আছে, তাদের মন মানসিকতা ভালো যে আমি খাইতে পারি, আরেকটা লোক খাইতে পারে না, এটা তো হইতে পারে না, আমি তাকে সহযোগিতা করি, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মানুষ এরকম আছে সমাজে, আলহামদুলিল্লাহ, না হয় সমাজ চলতো না। এবার উকিল সাহেব রাত্রিবেলায় আসলো, তো উকিলের বউ স্বামীর কাছে বলতেছে, হায় রে, আব্দুল আজিজের স্ত্রী সন্তানরা খুবই অসহায়, এখন কি করবে? তার স্বামীটা মনে হয় আল্লাহ জানে না জানি মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে মারাও গেছে, কোনো খোঁজ খবরও নাই। কারণ গরিব মানুষ, ধনী মানুষ মরলে দেখবেন নিউজের অভাব নাই, আর গরিব মানুষ মরলে কোনো খোঁজ খবরও নাই। কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশ তো এমন বাংলাদেশ, যে জায়গায় কুকুর মরলে ওইটার খোঁজ খবর হয়, কিন্তু এমনও মানুষ হঠাৎ করে গুম হয়ে যায় যে মানুষের কোনো খোঁজ খবর থাকে না। কথা বলেন না কেন? বোঝা গেল কুকুরের দাম তাদের কাছে বেশি, কিন্তু মানুষের দাম তাদের কাছে নেই। কথা বলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আজকে তোমার নিজের শক্তির কারণে আজকে তুমি মানুষকে জুলুম করবা, অত্যাচার করবা, তাকে কষ্ট দিবা, রাহাজানি করবা, কিন্তু আল্লাহ একদিন আসেন হাসরের ময়দানে, আল্লাহ নিজে ডাক দিবেন। আল্লাহ কোরআনে জানায়া দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, কে আছো? আজকে আমি আল্লাহর সামনে আসো। দুনিয়ার জমিনে তোমার শক্তি দেখাইছো, ক্ষমতা দেখাইছো, টাকার জোর দেখাইছো, আজকে আমি আল্লাহর কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বিকট একটা আওয়াজ যখন দিবেন, শুধু মানুষ নয়, নবীরা পর্যন্ত বেহুশ হইয়া জমিনের মধ্যে 50 বছর পরে থাকবে। ক্ষমতা কার? আরো জোরে বলেন, ক্ষমতা কার? ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর ক্ষমতাবান। আব্দুল আজিজের স্ত্রী ডাক দিয়া কয়, টেনশন নাই, এইদিকে সে আল্লাহর রাস্তায় আছে। এইদিকে উকুল সাহেব চিন্তা করলো, ও আব্দুল্লাহর মা, আমাদের টাকা পয়সার অভাব নাই, আব্দুল আজিজের স্ত্রীটা যেহেতু আমাদের ঘরে কাজ করে, হয়তো বা আব্দুল আজিজ অ্যাক্সিডেন্টেও মারা যাইতে পারে, যেহেতু 1 সপ্তাহের উপরে হয়ে গেল, তার কোনো খোঁজ খবর নাই। সুতরাং আমি মনে মনে একটা নিয়ত করেছি, আব্দুল আজিজের জন্য, আমি তার সন্তানরা থাকার জন্য আমি একটা 4টা রুমের ঘর বিশিষ্ট একটা বিল্ডিং বানায় দিব। বিবি তো বড় খুশি হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আপনার মনে বড় দয়া। বলে, ঠিক আছে, কোনো টেনশন নাই। আর আব্দুল আজিজের 3টা মেয়ে, 3টা মেয়ের বিবাহ আমি নিজে করাইয়া দিব। সুবহানাল্লাহ। আব্দুল আজিজ তো এইদিকে আল্লাহর রাস্তায় থাকে আর কান্না করে, আল্লাহ, হুজুরের বয়ানে শুনছিলাম তোমার রাস্তায় বাহির হলে তুমি সহযোগিতা করবা, বিবির কাছে বলেও আসতে পারি নাই রে আল্লাহ, না জানি বিবির অবস্থা কি, কিন্তু আল্লাহ তোমার উপর আমার বিশ্বাস আছে, ভরসা আছে। ও আল্লাহ, তুমি তো রিজিকের মালিক, আল্লাহ তুমি তো অবশ্যই আমার বিবিদেরকে হেফাজত করবা। আব্দুল আজিজ এইভাবে আল্লাহর কাছে হাত উঠে কান্না করে, আর এইদিকে আল্লাহ সবকিছুর ব্যবস্থা করে দিতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই তো রাসূল বলেন, আদ-দুআ মুখুল ইবাদা, সকল ইবাদতের মগজ হইল দোয়া। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, বিপদে পড়বেন তো হাত উঠে দোয়া করবেন। কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আগে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার এই সমস্যা, এই সমস্যা। আমি নিজের ঘটনা এরকম অনেক হয়েছে, আলহামদুলিল্লাহ, টাকা নাই তো আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, অহংকারের জন্য বলছি না, আল্লাহকে আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলছি, আল্লাহ, আমার পকেটে তো টাকা নাই, 100 টাকা দরকার আমার কাছে। হঠাৎ করে আমার নিজের ঘটনা ভাই, সত্য ঘটনা, এক লোক আইসা আমার 1000 টাকা দিয়ে বলে, হুজুর, এটা আপনার জন্য হাদিয়া। চাইবা তো আল্লাহর কাছে চাও, ব্যবস্থা করার মালিক কে? আল্লাহ। আমরা চাইতে জানি না, কারণ যার কাছে ভান্ডার আছে তার কাছে চাইলে তো পাবো, দুনিয়ার ফকিরের কাছে চাইলে কি হবে? কথা বলেন না কেন?
আব্দুল আজিজের স্ত্রীর এবার একটা ঘরের ব্যবস্থা করে দিল। সংক্ষেপে বলি, সময় সংক্ষেপ। এবার আব্দুল আজিজের স্ত্রীর জন্য ঘরের ব্যবস্থা করলো, একটা বিল্ডিং, 4টা রুম। বলে আব্দুল আজিজের বিবি এক রুমে থাকবে, তার 3টা সন্তান 3 রুমে থাকবে। এবং উকিল সাহেব তার কর্মচারী যারা আছে তাদেরকে বলে দিলেন, 3টা ছেলে দেখবা, 3টা মেয়ের বিবাহ একই সাথে হবে। ছেলেগুলা গরিব হোক কোনো সমস্যা নাই, তবে চরিত্র যেন ভালো থাকে। সুবহানাল্লাহ। ব্যবস্থা করার মালিক কে? আল্লাহ। আব্দুল আজিজ এদিকে চিল্লা শেষ হয়ে গেল। এবার সে চিন্তা করলো, আরো 2টা চিল্লা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। মনটা বড় নরম হয়ে গেছে, কারণ তার অন্তরে এটা বিশ্বাস আছে, আমার বাড়িঘর সবকিছু হেফাজত করবেন আল্লাহ। কে করবেন? কে করবেন? জোরে বলেন আল্লাহ। এইদিকে 3টা সন্তানের বিবাহের ব্যবস্থা হয়ে গেল। 3টা সন্তানের বিবাহ হয়ে গেছে। এইদিকে আব্দুল আজিজের 3 চিল্লাও শেষ হয়ে গেল। আব্দুল আজিজ এবার কাকরাইল মসজিদের মধ্যে যখন চিল্লা শেষ করে মুরব্বীদের কাছে গেল শেষ বিদায় বয়ান শোনার জন্য, গিয়ে দেখে রিকশাটা যেই গাছের সাথে তালা দিয়ে রাখছিল, ওই রিকশাটা ওই জায়গায় আছে। আব্দুল আজিজ বয়ান শেষে আবার রিকশার তালাটা খুলছে, বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির দিকে রওনা দেওয়ার পর তার বাড়িটা যেখানে ছিল ওই জায়গায় যখন গেছে, যায় দেখে তো তার ঘর ছিল ভাঙ্গারুঙ্গা ঘর। এখন দেখে সে বিল্ডিং ঘর। সে তো চোখের পানি পালায় ডাক দিয়ে কয়, আল্লাহ, ধনী লোকের কাছে এই বাড়িটা বিক্রি করে চলে গেছে। আল্লাহ, আমি তো আমার বিবির হক নষ্ট করেছি আল্লাহ। আমার সন্তানরা না জানি কি কষ্ট করেছে, তবে আল্লাহ তোমার প্রতি আমার বিশ্বাস আছে, আমার সন্তানদেরকে তুমি অবশ্যই ভালো রাখছো। সুবহানাল্লাহ। দেখেন ইমানদারের ইমানের কি পাওয়ার। আব্দুল আজিজ রিকশা নিয়ে দাঁড়ায় রইছে, বাড়ির দিকে তাকায় রইছে। হঠাৎ করে এক মুরব্বী লোক আইসা বলে, কি ব্যাপার, আপনার পরিচয় কি, কোথায় তোমার বাড়ি? কারণ আব্দুল আজিজের মাথায় আগে টুপি ছিল না, চেহারার মধ্যে দাড়ি ছিল না, শরীরের মধ্যে এরকম পাঞ্জাবি ছিল না। এখন তো সে আল্লাহর রাস্তায় গিয়ে মাথায় টুপি লাগাইছে, গালের মধ্যে নবীর সুন্নাত উঠে দিছে। তার চেহারা পরিবর্তন হয়ে গেছে, চেহারার মধ্যে নূর চমকাইতেছে, শরীরের মধ্যে রাসূলের সুন্নাত উঠে দিছে। এটাই হইল আল্লাহর রাস্তায় বাহির হওয়ার ফল। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ব্যক্তি, এই যে দেখতেছেন আজকে আমি বয়ান করতেছি, এটা তো আমি আল্লাহর রাস্তায় সময় দেওয়ার কারণেই হইছে। কারণ 14-15 বছর মাদ্রাসায় সময় লাগাইছি। মাদ্রাসায় থাকা এটাও তো একটা আল্লাহর রাস্তা। কথা বলেন ঠিক না বেঠিক? যখন আমি আল্লাহর কোরআন শিখলাম, তখন আমার সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আজকে আমার বয়সী কত যুবক গান বাজনা করে খারাপ পথে আছে না নাই? পকেটে পিস্তল নিয়ে ঘুরে মানুষের মাথার মধ্যে টেকায়া টাকা পয়সা সব লুটে নেয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রাস্তায় সময় দেওয়ার কারণে আমিও তো যুবক, আজকে আমারও সবকিছু চেঞ্জ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আব্দুল আজিজ রে দেখা মুরব্বি চিনতে পারে নাই। আব্দুল আজিজ রে দেখা মুরব্বি চিনতে পারে নাই। থাক, সময় শেষ। আল্লাহ, সময় শেষ তো 4 মিনিট দেওয়া যাবে নাকি? না, কারণ জুমার নামাজ এটা আসলে সময় মতো ছাড়াই উচিত। অনেকেই বিভিন্ন জুমার নামাজের পরে কাজ থাকে। তো আপনারা যদি আবার মনে কষ্ট না নেন, তাহলে ঘটনাটা শেষ করি। কি কষ্ট নেবেন নাকি? যাক, আলহামদুলিল্লাহ। মুরব্বী আব্দুল আজিজ যে চিনতে পারে নাই, ডাক দিয়া কয়, আপনার পরিচয় কি? কয়, মুরব্বী চাচা, আমি তো আপনাকে চিনি। বলে, আমি কে? বলে, আপনার নাম অমুক। বলে, আপনি আমাকে কিভাবে চিনেন? বলে, আমাকে কে আপনি চিনেন না? বলে, না, তোমার চেহারাটা তো আমার কাছে চিনা চিনা লাগতেছে, তবুও চিনতে পারতেছি না। সুবহানাল্লাহ। আব্দুল আজিজ ডাক দিয়ে কয়, চাচা, আমি হইলাম রিকশা চালক আব্দুল আজিজ। মুরব্বী ডাক দিয়ে কয়, তুমি না মরে গেছো? তোমার বিবিদের কাছ থেকে শুনছি তুমি নাকি মারা গেছো। এলাকার মানুষ সবাই জানে তুমি মরে গেছো। আব্দুল আজিজ চোখের পানি পালায় ডাক দিয়ে কয়, চাচা, আমি সত্যি মরছি, তবে মরার রাস্তায় গিয়া মরতে যে হলে প্রস্তুতি নিতে হবে, এটা আমি শিখতে পারছি। সুবহানাল্লাহ।
কয় মরার আগে মরো, কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান মুসলমান, সাবধান মুসলমান, মুসলমান না হইয়া কবরে যায় না। সুতরাং মরার আগে মুসলমান, খাঁটি মুসলমান হইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু মুসলমান হইলেন, 2 ঈদের নামাজে গেলেন, এটার নাম মুসলমান নয়। কুরবানির সময় কুরবানি দিলেন, এটার নামই শুধু মুসলমান নয়। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহর ঘর বাইতুল্লাহ যাদের হজ ফরজ, হজ করতে হবে। যাদের উপরে রোজা ফরজ, রোজা রাখতে হবে। আল্লাহর যত হুকুম আহকাম আছে সবকিছু মানার নামই হইল মুসলমান। কথা বলেন ঠিক কি না? পরে নবীর উম্মতের দল আব্দুল আজিজ আবার ডাক দিয়া কয় চাচা আমার নাম হইল আব্দুল আজিজ, আমি আল্লাহর রাস্তায় বাহির হয়েছিলাম। এবার আব্দুল আজিজে ডাক দিয়া কয় আব্দুল আজিজ তাহলে আলহামদুলিল্লাহ তোমাকে তো এখন অনেক ভালো লাগতেছে। আব্দুল আজিজ ডাক দিয়া কয় চাচা আমাদের বিবির কি অবস্থা, আমার সন্তানের কি অবস্থা? আমার মনে হয় তো এই বাড়িঘর বিক্রি করে তারা চলে গেছে। মুরব্বি ডাক দিয়া কয় না না ও আব্দুল আজিজ, এই যে বিল্ডিংটা দেখতেছো এটা তো অন্য কারো ঘর নয়, এটা হইল তোমার ঘর। সুবহানাল্লাহ, এটা তোমার ঘর। আব্দুল আজিজ রে মুরব্বি নিয়ে গেছে, কয় আসো। গেটের কাছে যখন গেছে গিয়ে দেখে তার বিবি তরকারি কাটতেছে বৈশা বৈশা। তার 3টা সন্তানের বিবাহ হয়ে গেছে। এবার তার বিবি স্বামীর চেহারার দিকে তাকায় চিনে ফেলেছে। আব্দুল আজিজ বিবির ডাক দিয়ে কয় আমার বিবি। আব্দুল আজিজ রে দেখে বিবি গিয়া জড়ায় দিয়ে ডাক দিয়ে কয় আপনি কোথায় ছিলেন? আপনাকে তো অনেক খুঁজেছি, অনেক খবর নিয়েছি, আপনার কোনো খোঁজখবর পাই নাই। বিবিরে ডাক দিয়ে কই বিবি রে প্রথমত তোমার কাছে মাপ চাই, আমি আল্লাহর রাস্তায় বাহির হয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওই ঘর কার বলে? এই ঘর আমাদের। আমি যে উকিলের বাসায় কাজ করতাম ওই উকিল সাহেব আমাদের জন্য এই ঘরটা বানায় দিছে। আব্দুল আজিজ বিবিরে ডাক দিয়ে কয় বিবি পুরা 3 চিল্লা দেওয়ার পরে বাড়িতে আসার পরে এখন বুঝে আসছে আমার মালিককে আমি চিনছি, আমার আল্লাহকে আমি চিনছি। আমার আল্লাহ এমন রব যিনি উত্তম রিজিকের ফায়সালাকারী। আগে আমি আল্লাহরে চিনি নাই, আজকে ভালো করে চিনেছি। আব্দুল আজিজ শান্তাই করে আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ তোমার কাছে আমি মাপ চাই, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। ও আল্লাহ তুমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দিছো। সেজদায় পড়ে রবের নিকটে কান্না করে আর শুকরিয়া আদায় করে বিবির ডাক দিয়ে কই বিবি আর বেপরদাই চলা যাবে না, আজকে থেকে পর্দা করতে হবে, কারণ পর্দা করা হলো ফরজ। সুবহানাল্লাহ। আগে দিন বুঝতো না, এখন দিন শিখছেন, আমল শুরু হয়ে গেছে। এবার বলে আমার 3 সন্তানের কি খবর? বলে 3টা সন্তানের আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। এর নবীর উম্মতের দল জুমার নামাজে যারা আসছেন ভালো করে বুঝেন। এই জন্য রে ভাই নিজের দামি সময়টারে কামে লাগান। ফজরের আযান পড়ছে তো মসজিদে আসেন, জোহরের আযান পড়ছে তো মসজিদে এসে নামাজ আদায় করেন, আসরের আযান পড়ছে তো মসজিদে এসে নামাজ আদায় করেন। আজকে আপনার সন্তান বিবিদের জন্য হারাম টাকা উপার্জন করতেছেন, হারাম টাকা উপার্জন কইরা নিজের জিন্দেগি বরবাদ কইরা আল্লাহর ইবাদত বাদ দিয়া সময় নষ্ট করতেছেন। কিন্তু যখন আপনি কবরে যাবেন, কবরে যাওয়ার পরে এইগুলা কেউ আপনার সাথী হবে না। আপনার 50 বছর যার সাথে একসাথে ঘুমাইছেন ওই বিবিও আপনার সাথী হবে না, আপনার সন্তানও আপনার সাথী হবে না। একমাত্র সাথী থাকবেন কে? জোরে বলে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করব তো ইনশাআল্লাহ। আমাকে ওই দিন রাস্তা দিয়ে যাচ্ছি তো এক লোক বলতেছে হুজুর একটা বিষয় নিয়ে আলোচনা করবেন। তো যেহেতু আমি এই আলোচনা নিছি এই জন্য এটা এই জুমায় আলহামদুলিল্লাহ শেষ, আর আগাবো না। একজন মুরব্বী আবদার করেছিল সামনের সপ্তাহ থেকে ইনশাআল্লাহ ওই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। যারা